নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি মাসের শেষ দিন 31শে মার্চের দৈনিক রাশিফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজ কিন্তু শুক্র উচ্চস্থভাবে প্রবেশ করছে। শুক্রের রাশি পরিবর্তন আজ। আমাদের সুখের কারগ্রহ শুক্র কিন্তু অবশ্যই তার উচ্চস্থভাবে প্রবেশ করার জন্য বিবিধ ক্ষেত্রে কিন্তু মানসিক সুখ, ভৌতিক সুখ, শারীরিক সুখ, এই ধরনের সুখের যে প্রবাহ সেটা কিন্তু সামনে বাড়তে চলেছে এবং আর্থিকভাবে সামনে একাধিক জায়গায় উন্নতি হতে চলেছে। কিন্তু কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে সেই পরিবর্তনের মুহূর্তটা কিন্তু কিছুটা সমস্যাবহুল হয় এবং আজ হচ্ছে সেই দিন। কোন কোন বিষয়ে অ্যালার্ট থাকতে হবে সেটা জানাবো। এবং চন্দ্র আমাদের মনের কারগ্রহ আজও নিচস্থভাবে অবস্থান করছে এবং অবশ্যই বুদ্ধির কারগ্রহ বুধের নক্ষত্রে অবস্থান করছে। তার একটা বড় ইম্প্যাক্ট আছে হরোস্কোপে, সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। প্রথম যে আলোচনাটা করছি সেটাকে নিয়ে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ থেকে গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনে যান। প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি, চন্দ্র নিচস্থভাবে অবস্থান আজও করছে, ফলত মনের ওপর একটা প্রভাব আজকের দিনে থাকছে। মন যদি আপনার সাধারণত আনন্দিত খুশিতে থাকে, স্বাভাবিক ছন্দে থাকে, কাজের মধ্যে ডুবে থাকে, তাতে অত সমস্যা নেই। কিন্তু মনে যদি একাধিক চিন্তার স্তর থাকে, দুঃখ, বেদনা, রাগ, জেদ, হতাশা থাকে, তাহলে কোনো না কোনোভাবে মন আপনাকে কিছুটা বিরুদ্ধ স্বভাব বা একটুতেই খিটখিটে হয়ে পড়ছেন, কিছুটা ভালো লাগছে না, হতাশা, এই ধরনের বিষয়গুলো কিন্তু মন আপনাকে প্রদান করবে, যেটা হয়তো আপনার ক্ষেত্রে অবশ্যই কিছুটা সমস্যাবহুল হবে। এবং আমি এটুকু বলবো, মনের কারগ্রহ যেহেতু নিচস্থ এবং বুদ্ধির কারগ্রহ বুধের সঙ্গে যুক্ত, সেখানে কিন্তু ডিসিশান নিতে মানুষের কিন্তু আজকের দিনটা একটু দেরি হবে। আপনি ধরুন তাড়াতাড়ি কোনো ডিসিশান নিতে চাইছেন, সেখানে ভুল থাকতে পারে। এবং আমি ঝোঁকের মাথায় সিদ্ধান্তগুলোকে একদমই নেগেটিভ বলবো। যাই সিদ্ধান্ত নেবেন না কেন আজকে পরিকল্পনা নিন, প্রয়োজনে কারোর সঙ্গে একটু পর্যালোচনা করে আলোচনা করে নিন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখছি, অবশ্যই কিন্তু আজকে বুধের প্রভাব থাকার জন্য জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, এডুকেশন সিস্টেম যদি বলেন, আজকের দিনে খুবই ভালো থাকছে। এবং বুধ হচ্ছে যে কোনো সংযোগের কারগ্রহ, কমিউনিকেশান, কানেকশান, দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো থাকছে। তাছাড়া প্রেস, মিডিয়া, প্রিন্টিং রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, কোনো ডেটা ইনফরমেশনের সঙ্গে যুক্ত আছেন, মোবাইল নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণভাবে অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো, শুক্রের যেহেতু রাশি পরিবর্তন, কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে, শুক্র হচ্ছে সুখের কারগ্রহ, কিন্তু শুক্র যেহেতু রাহুর দিকে এগোচ্ছে এবং শুক্র রাশি পরিবর্তন করছে, তো সুখের আস্বাদন পেতে গিয়ে আজকের দিনে গ্যাটের করি কিন্তু খরচ করে ফেলবেন না অতিরিক্ত, সেটা সবার আগে খেয়াল রাখতে হবে। কোনো কিছুতে অতিরিক্ত আসক্ত হয়ে খরচ করে ফেললেন, ধুম করে উল্টোপাল্টা খরচ হয়ে গেল, এই যে টেন্ডেন্সি, এটা কিন্তু আজকের দিনে বেশি থাকবে। পরবর্তী পয়েন্টে আমি বলবো, শুক্র হচ্ছে আমাদের ইলেকট্রনিক সামগ্রী, গ্যাজেটস, এগুলোর কারগ্রহ। বাড়িতে হয়তো এমন কোনো ইলেকট্রনিক্সের জিনিস আছে যেটা অনেক দিন ওপেন করা হয়নি, বা নতুন জিনিসপত্র আগে কেনা হয়েছিল, দীর্ঘদিন পড়ে আছে। আপনি একটা নতুন ফ্রিজ কিনে আনলেন বা এসি কিনে আনলেন, সেগুলো ইনস্টল হলো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু দীর্ঘদিন যেটা ব্যবহৃত হয়নি বা আগে কখনো ইউজ করা হয়নি, আজকেই সেটা আপনি খুলে চেক করবেন, দেখবেন সেগুলোতে সেই জিনিসটায় কিন্তু কিছু নেগেটিভ ফল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জিনিসটা খারাপ হয়ে গেল বা খারাপ বেরোলো, এই ধরনের ঘটনা কিন্তু অবশ্যই পরখ করে দেখা অ্যাস্ট্রোলজিক্যাল ট্রুথ। এই বিষয়টা অবশ্যই আপনাদের সকলকেই সতর্ক থাকতে হবে। এছাড়া আমি বলবো, শুক্র যেহেতু এখানে ট্রানজিট করছে, আজকের দিনটা ফাটকার ওপর বেশি গুরুত্ব না দেওয়াই উচিত। আপনার সিকিউর আয় আজকের দিনে থাকবে, কিন্তু ফাটকার ক্ষেত্রে কিন্তু ফাটকা লসের কিছু সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। মহিলাদের সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ-অশান্তিগুলো এড়িয়ে চলবেন। নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করবেন। আর একটা বিষয়, যে কোনো কিছুতেই কিন্তু কোনো বিষয় আজকে আসক্তি মানুষের মধ্যে বাড়তে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো, কর্মকেন্দ্রিক বিষয়ে পজিটিভ ফল পাবেন। এবং বুধ যেহেতু ব্যবসার কারক, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে। যোগাযোগ, জনসংযোগ, এগুলো কিন্তু থাকবে। কিন্তু চন্দ্র নিজস্থভাবে থাকার জন্য এটা মাথায় রাখবেন যে কনসেন্ট্রেশন, মনোসংযোগ, এই জায়গাটা কিন্তু জেনারেলি দুর্বল। আচ্ছা, আরেকটা বিষয় খুব সহজ, গত দুদিন আপনার কেমন গেছে? গত দেড় দিনই ধরলাম, দেড় দুদিন কেমন গেছে? আপনার যদি গত দেড় দুদিন খুব ভালো যায়, তাহলে আজকের দিনটা আলাদা করে আজকের দিনে বড় সমস্যা নেই। যে সতর্কতামূলক বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখবেন। কিন্তু গত যদি দেড় দিন দেখা যায়, দেড় দুদিন খুব খারাপ যাচ্ছে, খুব সিচুয়েশন ভালো নেই, মানসিক প্রভাব তো আছে, অন্যান্য সমস্যা আছে, সেগুলো বিষয়ে আজকের দিনটাও কিন্তু তার রেস কিছুটা কিন্তু কন্টিনিউ করবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ, শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক বিষয়, সেগুলো বলার আগে একটু বলে নিই। আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। ফোনে কথা মানে ভাববেন না যে কোনো 1-2 কথার ব্যাপার। ফোনেও আপনি ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। আপনারা চাইলে আমাদের চেম্বারে এসেও সাক্ষাৎ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানেও কিন্তু আপনারা একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন। আর অবশ্যই
ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর আপনারা আশা করি ইনস্টাগ্রামে আছেন, ইনস্টাগ্রামে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স প্রোফাইল, ফেসবুকে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স গ্রুপ, এগুলো টাইপ করলেই বেরিয়ে যাবে, আপনারা অবশ্যই তার সঙ্গে যুক্ত হবেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের প্রেম প্রীতি সম্পর্ক। তো দেখুন, সম্পর্ক বা রিলেশনশিপের কারকগ্রহ শুক্রের রাশি পরিবর্তন এবং বুদ্ধি এবং মনের কারকগ্রহের সংযোগ, এটা কিন্তু ইন্ডিকেট করছে প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছু চেঞ্জেবল সিচুয়েশন, প্রেমের ক্ষেত্রে রেগুলার প্রেমের মধ্যে কিছু মতপার্থক্য, এই ধরনের বিষয়গুলো আজকের দিনে কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু শুক্র প্রেমের কারকগ্রহ উচ্চস্থ হচ্ছে ঠিক কথা, কিন্তু শুক্র যেহেতু ট্রানজিট করছে এবং এদিকে চন্দ্র বুধের একটা সংযোগ হয়ে আছে, প্রেমের ক্ষেত্রে সামান্য একটু তর্ক বিতর্ক, সামান্য একটু ভুল বোঝাবুঝি, এইগুলোর টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। সেটা শুধু প্রেমের ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রেও হতে পারে, দুই ব্যক্তির মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এই জায়গাটা থাকবে। এই জায়গাটা অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে ভালোর দিক, নতুন প্রেমের যোগাযোগের জন্য কোনো আভাস পাওয়া, নিজেদের মধ্যে আগে থেকে কথা বন্ধ হয়ে গেছিলো, আজকে হঠাৎ করে আপনার প্রিয় মানুষটির ফোন আসা, কল আসা, তার সঙ্গে হঠাৎ করে যোগাযোগ স্থাপন হওয়া, এই জায়গাগুলো অবশ্যই আজকের দিনে পজিটিভ থাকছে এবং প্রেমের ক্ষেত্রে এই জায়গাটা আপনারা অবশ্যই ভালো পাচ্ছেন। এবং নতুন করে হঠাৎ করে কারোর প্রেমে পড়ে যাওয়া, কারোর প্রতি ভালো লাগা জন্মানো, এই জায়গাটাও অবশ্যই আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় রুটিন মাফিক কেনাকাটি, ডেলি কিছু পারচেস ক্রয় বিক্রয়গুলো করা যেতে পারে। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, দাম্পত্য জায়গায় আলাদা করে সমস্যা কিছু থাকছে না। দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফলের আওতাধীন পাবেন। তবে গত ওই 1.5 দিন যদি কোনো সমস্যা থাকে তার কিছুটা রেস্ট থাকবে। স্বাস্থ্যর ক্ষেত্রটা খুব ভাইটাল। শুক্র চন্দ্র এবং বুধের কানেকশান, এখানে কিন্তু অ্যালার্জিটিক সমস্যা, স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যাজমা সমস্যা, এই ধরনের যে সমস্যাগুলো হয় আর কি, শ্বাস ফুসফুস ইত্যাদি জনিত সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমি এখানে আরও বলবো যে এখানে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে সিজনাল ডিজিজের বিষয়ে খেয়াল রাখতে হবে। শুক্রের যেহেতু ট্রানজিট হচ্ছে, পেটের গোলমাল, হজমের সমস্যা, গ্যাস অম্বলের সমস্যাগুলো একটু বাড়তে পারে। এই জেনারেলি বিষয়গুলো অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু প্রোগ্রেসিভ, কিন্তু যারা একটু বেঁধে চলবেন তাদের ক্ষেত্রেই ভালো, কিন্তু যারা অসংযমী টাকা একেবারে ধুমধাম করে উড়িয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বাজে খরচ আজকে হবেই, এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু সাধারণভাবে আমি বলবো অর্থনৈতিকভাবে দিনটা স্টেবল, সেভিংস ফান্ডিং করতে পারেন। ফাটকার ক্ষেত্রে যেমন দুর্বল বললাম সেরকম দুর্বল, কিন্তু সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করতে পারেন, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। বুধ হচ্ছে কানেকশান, বুধ হচ্ছে কন্ট্যাক্ট, বুধ হচ্ছে যোগাযোগ, যে কোনো কারোর সঙ্গে আপনি যোগাযোগমূলক বিষয়ে আজকের দিনটা এগোতে পারেন। এবার আমাদের বিষয়টা অবশ্যই কিন্তু আমি মনে করি যে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে আজকে অবশ্যই কিন্তু জ্যেষ্ঠা, বুধের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের যে নক্ষত্র, অবশ্যই আপনার জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয় যদি অশ্লেষা বা রেবতী, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র, লগ্ন এবং রাশি উভয় নক্ষত্র হয়, শুধু যদি রাশির নক্ষত্র এখানে জ্যেষ্ঠা, রেবতী বা অশ্লেষা হয়, তাহলে দিনটা ইমোশনাল কাটার পাশাপাশি আপনার ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। অন্যান্য যে নক্ষত্রগুলো এখানে ভালো বা মন্দ ফল পাবে, তার মধ্যে শনি নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এরা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এখানে ভালো ফল পাবেন কেতুর 3 রাশি নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা, এবং এখানে ভালো ফল পাবে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া। কিছু বাধা বিপত্তি থাকবে সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, অবশ্যই কিন্তু উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এবং বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এদের ক্ষেত্রে কিছু সমস্যা বাধা বিপত্তি থাকতে পারে। যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে এখানে আমরা চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাবটা আমরা দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার প্রভাব থাকছে সেটা হচ্ছে সকাল 10টা 10 থেকে দুপুর 1টা 13-র মধ্যে, নিয়ে আর কোনো সময় বারবেলা থাকছে না, এইটুকু সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে। আজকের এবার সংখ্যার কথা আসা যাক। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 5 সংখ্যার প্রভাবের দিন, যার মধ্যে যোগাযোগ থাকবে, কমিউনিকেশন থাকবে, কোনো ইনফরমেশন থাকবে, ডেটা থাকবে, এগুলো কিন্তু 5-এর মধ্যে থাকবে। এটা মাথায় রাখবেন। বুধ কিন্তু বার্তার কারক গ্রহ, যে কোনো বার্তা থাকতে পারে, ইনফরমেশন থাকতে পারে। তবে আজকে এটা মাথায় রাখবেন যে 5 সংখ্যার ভেতরে কোনো ঝগড়াঝাটির ইন্ডিকেশনও থাকতে পারে। বুধ যেমন সুবাক্যকে ইন্ডিকেট করে, তেমন ঝগড়াঝাটি, বিবাদ এগুলোকে ইন্ডিকেট করে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। আজকের রং হচ্ছে সবুজ রং, মেষলগ্ন সবুজ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ এবং লাল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট কালার, এখানে নীল রং, এবং অবশ্যই কিন্তু আজকের দিনে হালকা অফ হোয়াইট রং ব্যবহার করা যেতে পারে। এবং এখানে আমি মনে করি ক্রিম কালার, হালকা এই সাদা শেড কোনো এই জাতীয় রঙগুলো ব্যবহার করবেন, নীলেও অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই হলুদ এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে সাদা, সবুজ, হলুদ এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে।
এখানে অবশ্যই সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে লাল, সবুজ এবং হলুদ রং ব্যবহার করা যেতে পারে। এখানে অবশ্যই ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে অফ হোয়াইট কালার, নীল রং এবং সাদা রং ব্যবহার করা যেতে পারে। তুলার ক্ষেত্রে সবুজ, নীল, লাল এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে, সাদাতে অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন, লাল ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন, এখানে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু লাল রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই সবুজ ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন, সাদা ব্যবহার করতে পারেন, হালকা নীলে অসুবিধা নেই, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সবুজ, হলুদ এবং সাদা। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন জেনারেটর রাশি ভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আলোচনা। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মেষলগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র অষ্টমে এবং অবশ্যই বুধের নক্ষত্রে থাকছে এবং আজকে শুক্র রাশি দ্বাদশে প্রবেশ করছে আপনাদের। প্রথমত বলবো আজকের দিনটায় কর্মঠ দিন থাকবে, খরচপাতি একটু ঊর্ধ্বগামী থাকবে, কিছু ডিসিশানে ভুল হওয়ার সম্ভাবনা একটু রয়েছে, এটা খেয়াল রাখবেন। তাড়াহুড়ো মাথায় ডিসিশান নেবেন না। বুধ লগ্নে অবস্থান করলেও যেহেতু বুধ বৃহস্পতি যোগ চলছে, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। সায়েন্স বিভাগে যারা কাজ করছেন ভালো, সেলস, মার্কেটিং, টার্গেট ভিত্তিক কাজ, ফিল্ড ওয়ার্কে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে শুক্রের ট্রানজিটের জন্য একটু ধীরে চলনীতি অবলম্বন করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাব শুভ থাকবে, প্রাপ্তিযোগ শুভ থাকবে। এখানে আউটডোর কমিউনিকেশন ভালো হবে। পারিবারিক কারোর শারীরিক সমস্যা ইত্যাদি চলে একটু খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলোর মধ্যে আজকের দিন একটু ওভারটাইমের টেন্ডেন্সি থাকছে এবং ছোটোখাটো বিষয় ঘোরাঘুরি হতে পারে। তবে ইন্টারভিউ ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ওষুধপত্র সংক্রান্ত কাজ, ডাক্তার দেখানো ইত্যাদি এই ধরনের কাজ করতে পারেন। গুপ্তশত্রু নাশের যোগ আছে। প্রতিযোগিতামূলক খেলাধুলো ইত্যাদি, প্রতিযোগিতামূলক শো, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আর এখানে আমি মনে করি যে চলতি মামলা মোকদ্দমার গতিবিধি কিছু পরিবর্তন হতে পারে, সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি ভালো যেতে পারে। আর এটা খেয়াল রাখতে হবে যেহেতু শুক্র ট্রানজিট হচ্ছে রাশির দ্বাদশে, কিছু ভোগ বিলাসিতা চাহিদা এগুলো আপনার বাড়তে পারে, কিছু নেশাপানের দ্রব্য সেবন ইত্যাদি এগুলোর টেন্ডেন্সি বাড়তে পারে। অন্য ক্ষেত্রে নার্ভ, স্কিন অ্যালার্জি, সর্দি কাশির ধাতের সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ দাম্পত্য সুখের অন্যান্য পার্টগুলো মোটের উপর ভালো থাকবে। বিবাহকেন্দ্রিক আলোচনা, যোগাযোগ, দূরে যাত্রা, বিদেশ যাত্রা কিছু সংযোগ হতে পারে। পুরনো ইনভেস্ট থেকে প্রাপ্তি, লং টার্ম ইনভেস্ট থেকে প্রাপ্তি হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই শনির নক্ষত্র পরিবর্তন সহ শুক্রতুঙ্গস্তর ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন যেহেতু আজ, স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। হঠাৎ করে কিছু সম্ভাবনা, নতুন করে কিছু প্রাপ্তি, হঠাৎ করে কিছু গেন এবং কিছু বিষয়ে ভালো ফল, শুভ ফল আসার সম্ভাবনা হরস্কোপে থাকবে। তবে শুক্রের ট্রানজিটের জন্য কিছু হঠকারী সিদ্ধান্তে ভুল হতে পারে। দ্বাদশস্থ বুধ আপনার নার্ভ, স্কিন অ্যালার্জি, কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেনের সমস্যা একটু বাড়াতে পারে। কিছু সিদ্ধান্তে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিদেশ যাত্রা, দূরযাত্রা যোগ আছে। বৈদেশিক কাজে উন্নতি, অগ্রগতি এগুলো কিন্তু থাকবে। জেনারেল কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি থাকবে। জেনারেল ব্যবসা ক্ষেত্রে আজকের দিনটা খারাপ না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে অযথা কারোর সঙ্গে কম্পিটিশান, একটু তর্ক বিতর্ক, ঝুট ঝামেলা, অশান্তি এগুলো করতে যাবে না। একটু মানিয়ে চলা আজকের দিনে সব দিক থেকে কাম্য। দাম্পত্য জীবনে ইমোশন বেশি থাকবে, সেন্সিটিভ মাইন্ড বেশি থাকবে। একটু উল্টোপাল্টা খরচের ধার যাদের, সেদিকটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে। পার্টনার যদি দূরে থাকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। আবার কারোর ক্ষেত্রে পার্টনার দূরে যাত্রা ইত্যাদি সেই ধরনের সংযোগ কিছুটা তৈরি হতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন ভালো যাবে। মুড সুইং একটু হবে সন্ধ্যা এবং রাতের দিকটা, এটা কিন্তু মুড সুইং আমরা হরস্কোপে দেখতে পাবো। অন্যান্য বিষয়ের মধ্যে সন্তান ভাব আজকের দিনে শুভ, তবুও সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকা জরুরি। সন্তানের বিদেশ যাত্রা, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু হতে পারে। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে ঘুমের ক্ষেত্রে একটু স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা ঘুম সাউন্ড স্লিপ হচ্ছে না, এই ধরনের বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। জল, দুধ, আহার্য সামগ্রী কাজ কারবার যারা করছেন ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র বুধের যোগ মানসিক প্রভাবকে অত্যন্ত বাড়াবে, আবেগপূর্ণতা থাকবে। তবে দেখুন আজকের দিনে ইচ্ছা পূরণ, শখ পূরণ, কোনো বাধাপ্রাপ্ত কাজে অগ্রগতি, কোনো বকেয়া কাজ শেষ হওয়া, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো। আর্থিক কাজ, লোন সংক্রান্ত কাজ, আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ আজকের দিনে করা যেতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা একটু বাদ বিচার করে এগোতে হবে, কারণ শুক্রের রাশি পরিবর্তন আজ। ছোটোখাটো বিষয়ে সামান্য একটু মতন পার্থক্য থাকতে পারে। তবে নতুন প্রেমের কিছু সংযোগ, ভালো কিছু ঘটনা ঘটা, শুভ কিছু সংবাদ এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে।
সন্তান ভাব শুভ থাকলেও সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস থাকবেন। কর্মজীবন মোটের উপর পজিটিভ থাকবে, শুক্র উচ্চস্থ প্রভাব কর্মজীবনে শুরু হচ্ছে, ফলত কর্মক্ষেত্রে এই সময় বিদেশ যাত্রা, দূরযাত্রা, কর্মক্ষেত্রে নতুন কিছু ঘটা বা দূরের কাজকর্মে যোগাযোগ আসা, এগুলো সম্ভাবনা বর্তমানে ইদানিংকালে বাড়তে শুরু করবে। এবং অবশ্যই আজকের দিনটা ফাটকা লাভের ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাক পেন, কোমরে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করা যেতে পারে, প্রবলেম নেই, তবে বিশেষ কিছু কাজের ক্ষেত্রে, বিশেষত ফিনান্সিয়াল কাজের ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় সন্তানের মতকে গুরুত্ব দেওয়া দরকার। এখানে বাড়ি, গাড়ি, আপনার কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ভালো। গৃহস্থলী কোনো কাজ করতে পারেন, তবে যেটা আমি শুক্রের শুরুতে বললাম যে পুরনো জিনিস বা অনেক দিন ওপেন করা হয়নি কিছু, একই জায়গায় পড়ে আছে, এরকম ধরনের প্রোডাক্ট আজকের দিন এক্সপেরিমেন্ট না করতে যাওয়াই ভালো। আর অন্যান্য ক্ষেত্রে সমস্যা পড়লে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। ছোটোখাটো বিষয় একটু আবেগ দিয়ে ভাবার টেন্ডেন্সি থাকবে, বেশি কথা বলা, তর্ক করার টেন্ডেন্সি অনেকের ভেতর থাকতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। জেনারেল ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা বেশ ভালো যেতে পারে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আদারওয়াইজ আজকে দিনটা পজিটিভ থাকবে। ডিটেলটা জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অবশ্যই শুক্রের ভিডিও এবং শনি নক্ষত্র পরিবর্তন বড় দুটো ইম্পর্টেন্ট ভিডিও পরপর আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম আমরা কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে অধিপতি চন্দ্র আজও নিচস্থভাবে থাকার জন্য এটা খেয়াল রাখতে হবে যে কর্কটের প্রভাব কিন্তু শরীর মনের ওপর কিছুটা নেতিবাচক থাকছে। একটু ক্লান্তি বা কাজের ক্ষেত্রে অনীহা, কনসেন্ট্রেশনের অভাব, এগুলো কিছু বিষয় থাকতে পারে। চন্দ্র অবশ্যই কিন্তু বুধের সঙ্গে যুক্ত থাকার জন্য দূরের কাজ, বৈদেশিক কাজ, এগুলোতে সফলতা লাভের যোগ থাকবে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আজ, পরিবারের সদস্যদের হেলথ বা মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে, একটু তর্ক বিতর্কের প্রবণতা থাকছে। কর্মভাব বেশ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি, ইম্পর্টেন্ট কিছু কার্য উদ্ধার হওয়া, এগুলো ক্ষেত্রে ভালো। সেলস, মার্কেটিং, প্রেস মিডিয়ায় যারা আছেন জেনারেলি আজকে দিনটা ভালো ফল পাবেন। ছোটোখাটো বিষয় আজকে দিন একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, এগুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে থাকা ব্যক্তিদের আজকের দিনে ভালো সুযোগ পাবেন। বিদেশ যাত্রা, দূরযাত্রা, এই ধরনের বিষয়ে কিছু সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। হালকা পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। সাধারণ কেনাকাটি, পার্সোনাল কাজ করতে পারেন, তবে বাড়ির জিনিসপত্র, গ্যাজেটস পারচেজ ইত্যাদি করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে সাবধানতা অবলম্বন করে এগোবেন। অন্যান্য ক্ষেত্রে অনলাইন কাজে উন্নতি, অনলাইন কাজে অগ্রগতি, এগুলো কিন্তু থাকবে। এবং অনলাইনে কাজ বা ঘুরে ফিরে হকারি, ফেরি, ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন। তবে চন্দ্রবুধের যোগ আপনার মনকে একটু অস্থির করতে পারে। ছোটোখাটো বিষয়ে আপনি অহেতুক একটু টেন্স হয়ে উঠতে পারেন, এই দিকটা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র কিন্তু একাদশপতি বুধের কানেকশন থাকার জন্য প্রাপ্তিস্থান থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক উন্নতি, যোগাযোগ, পার্সোনাল কাজগুলো অগ্রগতি থাকবে। তবে মনের অস্থিরতা, একটু চিন্তা, এগুলো কিন্তু থাকবে। শুক্রের রাশি পরিবর্তন যেহেতু আজ, শুক্র অষ্টমে প্রবেশ করছে, কর্মভাব রিলেটেড বিষয়ে কোনো পরিবর্তন, চেঞ্জ, এগুলো সম্ভাবনা আসবে। কাজের পরিবেশ নিয়ে একটু আধটু অভিযোগ থাকতে পারে যেহেতু শুক্র রাশি পরিবর্তন করছে। অনলাইনে টাকা ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, এগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। অনলাইন কাজগুলোতে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। সাধারণত প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। একটু সামান্য তর্ক বিতর্কের প্রবণতা থাকলেও আদারওয়াইজ আজকের দিনটা ভালো যাবে। আমি এটুকু বলবো, যাত্রায় লাভ হতে পারে, ফান্ডিং, সেভিংস, এগুলো করতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। লো অর্গান পেন, গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় ভুল সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা একটু খেয়াল রাখবেন। জেনারেল প্রেমের ক্ষেত্রটা ভালো, কিন্তু শুক্র রাহু যোগ যেহেতু অষ্টমে শুরু হতে চলেছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। এবং কোনো খাবারে বা কোনো বিষয়ে যদি আসক্তি থাকে অতিরিক্ত, সেটাও একটু কন্ট্রোল করতে হবে। সাধারণত যোগাযোগপূর্ণ বিষয়ে আজকের দিনটা ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, সাধারণত বুধ চন্দ্র যেহেতু যোগ হচ্ছে, ঘুমের একটু ডিস্টারবেন্স ইত্যাদি এগুলো কিন্তু থাকবে। আর এখানে শুক্রের যেহেতু ট্রানজিট হচ্ছে, আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ভাই বোন, স্থানীয় কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু খেয়াল রাখা দরকার। চন্দ্র যেহেতু আপনাদের লগ্নের চতুর্থে আছে, তো সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যালার্জিটিক সমস্যা, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। আর জেনারেল ব্যবসা মোটের ওপর ভালো, ব্যবসার ক্ষেত্রটা সেরকম খারাপ না, ভালোই যাবে, স্ট্রং থাকবে। ব্যবসার ক্ষেত্রে গৃহস্থলী ব্যবসা, পারিবারিক ব্যবসা, গতদিন যার যে ব্যবসাগুলো ভালো গেছিলো সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বুধ চন্দ্র যোগ আপনাকে অনেকটাই কিন্তু সেন্সিটিভ এবং আবেগপূর্ণ রাখবে। কিছু বিষয়ে প্রাপ্তি ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে ভালো, তবে অষ্টমস্ত বুধ আপনার কিন্তু বুদ্ধিভ্রম ঘটাবে, তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে। তবে আটকে থাকা কাজ, বাধাপ্রাপ্ত কাজে কিছু অগ্রগতি থাকবে, গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। যে বিষয়গুলো ভুলভ্রান্তি হতে পারে সেগুলো যে চটজলদি কাজগুলো হতে পারে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। নার্ভ স্কিন অ্যালার্জিটিক সমস্যা চললে এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখা দরকার। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো আজকের দিনটা ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। শুক্রের রাশি পরিবর্তন আজ, অবশ্যই একটু সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রটা খেয়াল রাখবেন। বিবাহ সংযোগ আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে কিছু অগ্রগতি উন্নতি সূচক খবরাখবর থাকতে পারে, কর্ম বিষয়ে জব ট্রান্সফারের সম্ভাবনা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে গতদিন যে বিষয়গুলো ভালো গেছিলো সেগুলোতে ভালো ফল পাবেন। আর ছোটোখাটো বিষয় একটু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এই জায়গাগুলো কিছুটা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকবে। কোর্ট কাছারি কিছু কেস কাবাডি থাকলে সেখানে কিছু পজিটিভ চেঞ্জ হতে পারে। শুক্র যেহেতু ট্রানজিট করছে এখানে কিন্তু মাথায় রাখবেন সোশ্যাল লাইফ বা সামাজিক জীবনে নতুন কিছু ঘটনা ঘটা, কিছু পজিটিভ চেঞ্জ ঘটা, এগুলো হওয়ার সম্ভাবনা আজকে হরস্কোপে থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি যে আজকের দিনটা যেহেতু চন্দ্র তৃতীয়ভাবে আছে, ভাই বোন বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ করার চেষ্টা করবেন। পিতা গুরুজন এদের হেলথ নিয়ে কিছু সমস্যা চললে এই দিকটা একটু সামান্য খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকে ট্রানজিটটা মোটের ওপর ভালো যাবে। শুক্র উচ্চস্থ ভিডিওটা অবশ্যই আপনার দেখে নেবেন এবং শনির নাক্ষত্রিক পরিবর্তন ভিডিওটা মিস করবেন না, দুটো কিন্তু খুব ভাইটাল ভিডিও। কারণ শুক্র উচ্চস্থ সপ্তমে আপনার বিবাহ সংক্রান্ত বিষয়ে ভালো ফল দেবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার এরপর থেকে সহায় হবে, মানে আগামীকাল থেকে বেশ কিছু আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, আর্থিকভাবে উন্নত হবে, ডিটেলে সেখানে আলোচনা করা আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি নিচস্থভাবে আজও এবং আজকে সমসপ্তমে থাকা বুধের সংযোগ। ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে, ব্যবসায়িক উন্নতি যোগাযোগ বৃদ্ধিগুলো হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় একটু তর্ক বিতর্ক থাকতে পারে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আজ, শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। ছোটোখাটো হেলথ ইস্যু, ছোটোখাটো হেলথের সমস্যা এগুলো বিষয়ে আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পজিটিভ ভাইব্রেশন থাকবে। যে কোনো পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা থাকছে, কিছুটা খরচ প্রবণ থাকলেও ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। টেকনিক্যাল বিষয়, টেকনোলজিক্যাল কাজ আজকের দিনে ভালো ফল পাবেন। কথায় বেশি যারা খান তারা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে হবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে। সাধারণ কেনাবেচাগুলো, শখ সাধ পূরণের কাজগুলো আজকের দিনটা ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর এখানে শুক্র যেহেতু রাশি পরিবর্তন করছে, কিছু বিষয়ে কম্পিটিটিভ জায়গায় আপনার কিন্তু শুভ সংবাদ আসতে পারে। কোর্ট কাছারির বিষয় আজকের দিনে মামলা মোকদ্দমা থাকলে এই বিষয়টা খেয়াল রাখবেন, সেখানে কিছু চেঞ্জেস নিষ্পত্তিগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর আমি এটুকু মনে করি যে অনলাইন ভিত্তিক কাজ ইত্যাদি এগুলোতে পজিটিভ ভাইব্রেশন আছে। চন্দ্র দ্বিতীয় বুধের সঙ্গে থাকার জন্য সাধারণত তর্ক বিতর্ক কোথাও জুড়ে দিলে সেটা কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে আমি এটুকু বলবো, একটু হলেও আপনার কিন্তু টু দি পয়েন্ট কাউকে কথা বলা উচিত, বাড়তি কথা সমস্যার কারণ হতে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সামাজিক যোগাযোগ আজকের দিনে খুবই ভালো যাবে, লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আজও নিচস্থভাবে এবং অবস্থান করছে সরাসরি কিন্তু আপনাদের রাশিতে। চন্দ্র আবেগ বাড়ায়, অনুভূতি বাড়ায়। বুধের কানেকশান একাদশের সঙ্গে কানেকশান থাকার জন্য প্রাপ্তিযোগ বাড়বে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে শত্রু নাশ, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল, অফিসিয়াল কাজগুলো ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। সামাজিক যোগাযোগ ভালো যাবে। শুক্রের রাশি পরিবর্তন রাশির পঞ্চমে হচ্ছে, অবশ্যই এরপর থেকে আপনারা সামগ্রিক বিকাশে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রা দূরযাত্রা বৈবাহিক এবং প্রেমজ সম্পর্কে ভালো ফল পাবেন, তবে এটা খেয়াল রাখতে হবে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন আজ, অযাচিত খরচ একটু বাড়বে, এটা খেয়াল রাখতে হবে। সাধারণত টেকনিক্যাল কাজ, আপনার পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ এগুলো করতে পারেন। বাড়ির জিনিসপত্র কেনাকাটি এগুলো করতে পারেন। সব কিছু ঝোঁকের মাথায় করার যাদের প্রবণতা আছে, কিছু সমস্যা তাদের ক্ষেত্রে থাকতে পারে এবং তাড়াহুড়ো করলে সিলি মিস্টেক, কমন সিলি মিস্টেক যেগুলো হয় সেগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। স্কিন নার্ভ অ্যালার্জি, কোমরের ব্যথা বেদনার সমস্যা একটু থাকতে পারে। ঘুম একটু আপ ডাউন করতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বা সেন্সিটিভ মাইন্ড একটু বেশি থাকবে। সরকারি কাজে অগ্রগতি থাকবে এবং প্রেস মিডিয়া যারা কাজ করছেন অগ্রগতি থাকবে। সেলফ প্রফেশনে মিডিয়ায় যারা আছেন, জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য ইত্যাদি কাজ কারবার যারা করছেন অগ্রগতি তারা পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ সামগ্রিক ক্ষেত্রে ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, এগুলোর ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। ধর্মকর্মে মানসিক শান্তি পাবেন, তবে এটা খেয়াল রাখবেন একটু বাদ বিচার করে সিদ্ধান্ত নেবেন। মানসিক প্রভাব বেশি থাকবে। ঝগড়াঝাটির মধ্যে যদি ইনভলভ হন তাহলে মন ভীষণ মাত্রায় আকর্ষিত হবে, সেই ঝগড়াঝাটিতে আপনি জড়িয়ে পড়তে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনার শুক্র উচ্চস্থ তথা শনি নক্ষত্র পরিবর্তন একটা ভাইটাল ভিডিও আপডেট দিয়েছি, সেটা দেখে নেবেন।
ধনুলগ্ন ধনুরাশির কথা আসা যাক। ধনুলগ্ন ধনুরাশি সাপেক্ষে চন্দ্র দ্বাদশে এবং বুধের কানেকশন, কর্মমুখী এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে এই ব্যবসামুখীও দিন থাকবে। পরিশ্রমের কথা যদি বলে একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। শুক্রের যেহেতু রাশি পরিবর্তন হচ্ছে তৃতীয় থেকে চতুর্থে, অনলাইন কাজে একটু চোখ কান খোলা রাখবেন। বাড়ির সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। তবে চতুর্থে শুক্র অত্যন্ত ভালো ফল দেবে আগামী দিন থেকে, তো সেক্ষেত্রে সেই বিষয়ে যে ভিডিওটি আপডেট দেওয়া আছে আপনারা দেখে নেবেন। আজকের দিনে জেনারেলি ইন্টারভিউ ইত্যাদি এগুলো আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রিপারেশন অবশ্যই দরকার। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর আবেগপূর্ণ থাকবে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন। মন বিক্ষিপ্ত অশান্তি বা কোনো প্রবলেমে থাকলে সেটা মনের উপর বেশি প্রভাবশালী হবে। ভালো মন্দ কিছু বিষয় কিন্তু মনে একটু ছাপ ফেলার সম্ভাবনা হরস্কোপে রাখছে। অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি আজকের দিনটায় খরচ প্রবণতা একটু বেশি থাকবে। ফাটকা লাভের যোগ হরস্কোপে আছে, নতুন প্রেমের যোগাযোগ আছে, সন্তান লাভের জায়গাটা আজকের দিনটা ভালো যেতে পারে। জেনারেল চাকরি ব্যবসায় আলাদা করে সমস্যা আমি কিছু দেখছি না, সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং অনলাইন কাজগুলোতে সাধারণত অগ্রগতি থাকবে, কিন্তু জেনারেলি ফান্ড ট্রান্সফার বা ইত্যাদি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর আমি মনে করি যে কেনাকাটি, পার্সোনাল কাজ, দূরযাত্রা, আউটডোর ওয়ার্ক, ভ্রমণ এগুলো মোটের ওপর ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। কোর্ট কাছারি বিষয়ে একটু খেয়াল রাখবেন আর যদি কোনো মামলা ইত্যাদি কিছু থাকে। গত দিনের মানসিক স্থিতি কিছুটা কন্টিনিউ করবে আজকের দিনে। লগ্নে আপনাদের একদম রাতের দিকে চন্দ্র প্রবেশ করছে, অর্থাৎ সন্ধ্যার পরে রাতের দিকটা একটু অন্যরকম মানসিকতা থাকবে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশি। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির একাদশে এবং দিনের শেষে একদম রাতে দ্বাদশে থাকছে। তো এখানে প্রথমেই বলবো চন্দ্র যেহেতু একাদশে থাকছে এবং বুধের কানেকশানে আজকের দিনটা কিন্তু প্রাপ্তিযোগ থাকবে। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মজীবনের ক্ষেত্রে শুক্রের যেহেতু ট্রানজিট বা রাশি পরিবর্তন, কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে এবং আপনার সম্পর্ক বা রিলেশনশিপের জায়গায় কিছু বিষয় একটু মতপার্থক্য থাকতে পারে। তবে জেনারেলি আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে আমি মনে করি নতুন প্রেম আসার যোগ আছে। শুক্র যেহেতু উচ্চস্থ ভাবের দিকে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিছু সফলতা লাভের যোগ আছে, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আজকের দিনে থাকবে। দাম্পত্য বিষয়ে সামান্য মতপার্থক্য, তর্ক বিতর্ক হতে পারে। কর্মজীবনে অন্যান্য বিষয়ে সেলফ প্রফেশন, বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম এগুলো ভালো যাবে। ব্যবসায় আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে। গতদিন যদি কিছু লাইফে হয়ে থাকে ভালো মন্দ বিষয়, তার রেশ কিছুটা থাকবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমি ব্রঙ্কিয়াল সমস্যা, সর্দি কাশি সমস্যাকে প্রাধান্য দেবো। পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সেই দিকটা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলতে পারি যে অনলাইন কাজকর্মে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস এগুলো আজকের দিনে বজায় থাকবে। তবে শুক্র যেহেতু ট্রানজিট করছে এটা মাথায় রাখতে হবে যে ছোটোখাটো বিষয় কিন্তু আজকের দিনে অনলাইন ফ্রড চক্র বা এরকম জালিয়াতি চক্র এদের সক্রিয়তা থাকবে। ফাটকার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করবেন না। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন। এগুলো শুধুমাত্র আজকের জন্য অবশ্যই একটু শুক্রের ট্রানজিটের জন্য খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এটা বড় সমস্যা বা পরবর্তী সমস্যা একদমই নেই। শুক্রের ট্রানজিটে যে ভালো ফলটা পাবেন সেটা অবশ্যই ভিডিওতে আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। আর একটা বিষয় আপনারা জানেন যে শনি নক্ষত্র পরিবর্তন করছে, মকরের 7.5 যে প্রভাব তার মধ্যে বিস্তর পরিবর্তন আসছে। লগ্নের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসছে, ভিডিও আপডেট আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা এটুকু বলবো, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো, কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। অফিসিয়াল কাজ তথা মেডিকেল কাজ এগুলো নির্দ্বিধায় করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির থেকে শুক্র কিন্তু রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করছে এবং শুক্র উচ্চস্থ হচ্ছে। শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে অত্যন্ত শুভ ফলদায়ী হবে। সামনের সময়টা কেমন যাবে সেই নিয়ে ভিডিও আপডেটস আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। চন্দ্র রাশির কর্মভাবেই থাকছে। বুধের নক্ষত্রে সংযোগকারী ভূমিকা আজকে পালন করবে বুধ। কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল থাকছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে এবং প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে। তবে চন্দ্র কর্মভাবে নিচস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে অনেকের একটু অনিয়াসূচক মন থাকতে পারে, মনোসংযোগে কিছুটা অভাব থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। তবে সূর্যগ্রহণ যে সামনে আসছে এটা খেয়াল রাখবেন। ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। জেনারেলি আজকের দিনটা আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে আপনি ভালো ফল পাবেন। ট্যুর ইত্যাদি মধ্যে যারা আছেন তারা কিন্তু করতে পারেন এবং আজকের দিনটা বিশেষত আমি এটুকু বলবো কোর্ট কাছারি বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। শুক্র যেহেতু লগ্ন থেকে দ্বিতীয়ভাবে যাচ্ছে, একটু ভোগ সুখের চাহিদা, বিলাসিতা, কিছু আপনার এসি ফ্রিজ এগুলো কিনলেন, এই জাতীয় খরচ কিছুটা বাড়তে পারে। আদারওয়াইজ আজকের দিনটা এই অ্যাসপেক্টগুলো বাদ দিলে কোনো সমস্যা নেই। অন্যান্য বিষয় সাধারণত আজকের দিনটায় খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে।
ভাগ্যপতি যেহেতু শুক্রের ট্রানজিট হচ্ছে, এটা মাথায় রাখবেন। রাশি পরিবর্তনরত শুক্র কিছু কাজে একটু আপনার দেরি বিলম্ব করাতে পারে এবং সাময়িক ক্ষেত্রে গৃহ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা ভালো, খারাপ না, পজিটিভ এবং উন্নতির দিকে থাকবে। এবং আজকের দিনটা আমি এটুকু বলবো, অনলাইন কাজে গ্রোথ, সেল প্রফেশনের গ্রোথ এগুলো বজায় থাকবে। জেনারেল ব্যবসা ভালো, তবে গ্রহণ অবধি যে সময়টা চোখ কান খোলা রেখেই চলতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের রাশিতে শনি নক্ষত্র পরিবর্তন করছে এপ্রিলে, এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিয়েছি এখনও অবধি যারা দেখেননি দেখে নেবেন, কারণ 7.5 শনির প্রভাবে বড় পরিবর্তন আসতে চলেছে। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। গুরুত্বপূর্ণ, কারণ লগ্নে প্রবেশ করছে শুক্র এবং শুক্র হচ্ছে উচ্চস্থ। আপনাদের লগ্নে শুক্রের যে অবস্থান সেটা 25 এপ্রিল অবধি থাকবে। তার মধ্যে বহু বিবিধ পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। অবশ্যই সূর্যগ্রহণের সতর্কতাটাও আছে, সেটা নিয়ে আমি ভিডিও আপডেটসের পরেই দেবো। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে আপনারা যে ভিডিওটি আমি শুক্রের আপডেট দিচ্ছি দেখে নেবেন। তাছাড়া আপনাদের রাশি 7.5 প্রভাবে পরিবর্তন হবে, কারণ শনি নক্ষত্র পরিবর্তন করে আপনাদেরই রাশির নক্ষত্র বৃহস্পতির পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে। আজকের দিনটা প্রথমে এরকম যাবে, যেহেতু চন্দ্র ভাগ্যস্থানে আছে এবং বুধের সঙ্গে কানেকশানে আছে। কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, ইন্টারভিউ ইত্যাদিতে ভালো ফল পাবেন, লেখালেখি হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ভাগ্য পরিস্থিতি আপনার সহায় হবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের ওপর ভালো যাবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য একটু মতপার্থক্য, একটু ভুল বোঝাবুঝি থাকতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, রেগুলার খাওয়া দাওয়া রুটিনে কিছু পরিবর্তন হতে পারে। যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ, আউটডোর ওয়ার্কস এগুলো আজকের দিনে ভালো হবে। শিক্ষাগত ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। টেকনোলজি, টেকনিক্যাল কাজ, মিডিয়া রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো যাবে। এবং অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজে কিন্তু গ্রোথ হরস্কোপে থাকবে। এখানে সেভিংস ফান্ডিং একটু করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে নেই। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, বাড়ি জিনিসপত্র কেনাকাটি এগুলো করা যেতে পারে। তবে শুক্র যেহেতু ট্রানজিট করছে, একটু অযাচিত খরচ হবে। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোতে হবে। ঘুম সামান্য আপ ডাউন করবে। মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হবে। সামান্য কিছু চোট আঘাতের সম্ভাবনা সব মিলিয়ে রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। এবং আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যাবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই দুটি ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো, সন্তানভাব শুভ থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে দিনটা কিন্তু লাভদায়ক থাকবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।